আমার দেশ ছাড়া, ঘর ছাড়া সবকিছু জ্বালিয়ে পড়ে দিয়েছে। 2024 সালের জুলাই প্রথমে কোটা আন্দোলন, এরপর আগস্টে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলনে 5ই আগস্ট ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বেশ কয়েকটি অডিও বার্তা ভাইরাল হতে শোনা যায়। আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি, আমি চট করে ঢুকে পড়তে পারি। কিন্তু সে সময় সেগুলো নিয়ে কোনো সত্যতা জানায়নি আওয়ামী লীগ। এবার গত 17 জানুয়ারি শেখ হাসিনার 49 সেকেন্ডের একটি অডিও বার্তা প্রকাশ করেছে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে। সেখানে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, আমি আর রেহানা যে বেঁচে গেলাম, মাত্র 20 থেকে 25 মিনিটের ব্যবধানে আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি। আমি আর রেহানা যে বেঁচে গেলাম, মাত্র 20-25 মিনিটের একটা ব্যবধানে আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি। এ সময় শেখ হাসিনা বলেন, 21 আগস্ট গ্রেনেড হামলা থেকে বেঁচে যাওয়া ও 5ই আগস্ট বেঁচে যাওয়ার পেছনে আল্লাহর একটা হাত রয়েছে। 5ই আগস্ট এই বেঁচে যাওয়ার পেছনে নিশ্চয়ই আল্লাহর কোনো একটা ইচ্ছা আছে, আল্লাহর কোনো হাত আছে। এই বেঁচে যাওয়ার পেছনে নিশ্চয়ই আল্লাহর কোনো একটা ইচ্ছা আছে। এক পর্যায়ে কেঁদে কেঁদে শেখ হাসিনা বলেন, আল্লাহ আমাকে দিয়ে আরো কাজ করাতে চায় বলেই আমি বেঁচে আছি। এটা বোধহয় আল্লাহরই একটা রহমত, যে না আল্লাহ আমাকে দিয়ে আরো কিছু কাজ করাতে চান বলেই বোধহয় আমি এখনো বেঁচে আছি।